নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। 2020 সালের কোভিডের পর আবারও নয়া আতঙ্ক HMPV। চীনের ভয়ানক পরিস্থিতি সামনে আসার পরেই ভারতে 6 তারিখ দুপুরের মধ্যে আক্রান্ত হয়েছে 3 শিশু। বেঙ্গালুরুতে 2, আহমেদাবাদে 1 এবং কলকাতায় আক্রান্ত হয়েছে 1টি শিশু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। শিশুদের দেহে HMPV মিললেও সেটি চীনের সাথে কোনো যোগ নেই। এছাড়াও আক্রান্ত শিশুদের কোনো রকম ট্রাভেল হিস্ট্রি নেই। ইতিমধ্যেই 2জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরেছে। তবে বিষয়টি নিয়ে আপাতত খতিয়ে দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মালদহ টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার হলো 2 কোটি টাকার মূল্যের মাদক। ধৃতের কম্বল থেকে উদ্ধার হয় মোট 460 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য 2 কোটি 20 লক্ষ টাকা। মণিপুর থেকে এই মাদক কালিয়াচকে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবার রবীন্দ্র সরোবরের ভিতরে যত্রতত্র পশুদের খাবার দেওয়া যাবে না, এমনই নির্দেশিকা জারি করলেও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ KMDA। তবে বিকল্প কথা ভেবে পশুদের খাওয়ানোর জন্য 4টি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। এখন থেকে পশুপ্রেমীদের ওই নির্দিষ্ট জায়গাতেই পশুদের খাবার দিতে হবে। KMDA সূত্রে খবর, রবীন্দ্র সরোবরে 1 নম্বর গেট বুদ্ধ মন্দিরের কাছে, কলকাতার রোয়িং ক্লাব 8 নম্বর গেট, নজরুল মঞ্চের কাছে 11 নম্বর গেট এবং গোল পার্কের কাছে 12 নম্বর গেটে খাওয়ানোর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গঙ্গাসাগর সেতু গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, যেখানে স্থলভাগের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে যেতে চলেছে সাগরদ্বীপ। এই সেতু আগামী 4 বছরের মধ্যে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। আর এই সেতু তৈরি হয়ে গেলে পুণ্যার্থীদের বিরাট উপকার হবে বলেও মনে করা হচ্ছে। এছাড়াও মৎস্যজীবীদের সুবিধার্থে সমুদ্র সাথী প্রকল্প এবং মৎস্যবন্ধু প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা হলো, যে 2 মাস মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারেন না, সেই সময়কালীন সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে এবং মৎস্যবন্ধু প্রকল্পে মৎস্যজীবীদের মৃত্যু হলে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। দেখেছি, অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনোদিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে, অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। ব্যারাকপুর মেট্রো নিয়ে নড়ে চড়ে বসলেন সাংসদ পার্থ ভৌমিক। আগের প্রকল্প অনুযায়ী BT রোড ধরে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল প্রকল্প তৈরির সিদ্ধান্ত হয় 2010 সালে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করে 2069 কোটি টাকা। BT রোডের নিচ দিয়ে যাওয়া টালা পলতা জল প্রকল্পের 6টি পাইপলাইন সরানোর কাজেই আটকে আছে এই মেট্রো প্রকল্প। সূত্রের খবর, পুরসভার ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে পাইপলাইন সরিয়ে পুনঃস্থাপনের ব্যবস্থা করবে নির্মাণ সংস্থা।